থেকে এই মন্দির ছিল, কিন্তু ভগ্নপ্রায় থাকায় প্রচার বেশি ছিল না। তখন মন্দির লাগোয়া ঘাটটির নাম ছিল নিশান ঘাট। এখন বর্তমান নাম হয়েছে মঙ্গল পাণ্ডে ঘাট। বিগত ৬৫ বছর আগে মন্দির এত জাগ্রত ছিল না। ৩০-৩৫ বছর ধরে পরিচালনা সমিতির তত্ত্বাবধানে পরলোকগত সভাপতি চন্দ্রেশ্বর সিংয়ের এবং অন্যান্য সদস্যরা মিলে ব্যারাকপুরের এই শম্ভুনাথ মন্দিরের প্রচার করেছেন। কায়িক পরিশ্রম করে প্রত্যেক মাসে সোমবার করে দুবেলা ভান্ডারা হয় এবং ভোগ বিতরণ কর্মসূচি ও পালন করা হয়। শ্রাবণ মাসে ভক্তের সমাগম বেশি হয়। আগামী ১২ই আগস্ট মহাশ্রাবণ উৎসবে প্রচুর ভক্তের সমাগম হবে এবং প্রশাসনের সাহায্যে ও ক্যান্টনমেন্ট বোর্ডের সাহায্যে এই মহাশ্রাবণ উৎসবে যাতে সুষ্ঠুভাবে হয় পালন করার কথা ভাবছে কর্তৃপক্ষ। আমরা খুবই গর্বিত যে আমাদের ব্যারাকপুরবাসী আর আমরা বাবার সেবা সারা বছর ধরে করি, শুধু শ্রাবণ মাস বলে না। আর এই সেবার প্রোগ্রামটা আমাদের সারা বছর ধরে চলে। আর প্রত্যেক সোমবার দুবেলা করে ভোগ ডিস্ট্রিবিউশন করা হয়। লক্ষ লক্ষ লোক আসে এই ভোগে খায়। গত সপ্তাহ 10,000 লোক হয়েছিল, এই সপ্তাহ এখন অবধি 10,000 লোক ছাড়িয়ে গেছে। এবার দেখা যাক আগে কত বিকালবেলা বলতে পারবো। 12 তারিখে আপনারা কিভাবে সুষ্ঠুভাবে করার জন্য আমাদের লাস্ট 2 মাস ধরে মিটিং চলছে, কীভাবে সুস্থভাবে করে ভালো করে বড় করে প্রোগ্রামটাকে অর্গানাইজ করার জন্য। প্রচুর মানুষের সমাগম হবে, ওইটাকে অ্যারেঞ্জ করার জন্যেই আমাদের এইখান থেকে দক্ষিণেশ্বর অবধি অনেকগুলো 21টা কমিটি আছে, ওদের সঙ্গে দিন রাত মিটিং চলছে। মিটিং করার পরে আমাদের চারিদিকে ভলেন্টিয়ার্স থাকবে, একদম পুলিশ ফুললি কোঅপারেট করছে, ক্যান্টনমেন্ট কোঅপারেট করছে। আশা করি এটা বেটার আমাদের প্রোগ্রাম করার পক্ষে আছি। ভক্তরা যা কিছু দান করেন তার সবই এই শম্ভুনাথ বাবার থানে উৎসর্গ করে দেন কমিটির সদস্যরা। এই মন্দিরের এক অতি পুরাতন সদস্য পঙ্কজ ভদ্র জানান যে আগামী 12ই আগস্ট বলতে গিয়ে মন্দির কমিটির সভাপতি বিবেক সিং জানান। ব্যুরো রিপোর্ট, RG সমাচার।